বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো সবাই জেনেছেন যে যমুনা ব্যাংক নতুন একটা অ্যাপস লঞ্চ করেছে, যা পের পরিবর্তে এখন স্বাধীন অ্যাপস। এটা নতুন আপডেট হয়েছে, নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে। এখন আমরা জানাবো যে কীভাবে এটা সাইন আপ করবেন এবং কী কী ফিচার আছে এবং লগ ইন, পাসওয়ার্ড, রিকভার A to Z ভিডিও। তাহলে চলুন ভিডিওটা দেখি। প্লেতে পেয়ে যাবেন, অথবা আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর নিচে, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সটা চেক করলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। এই স্বাধীন অ্যাপসের লিঙ্কটা গুগল প্লে থেকে ডাউনলোড করে, গুগল প্লে থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনি সাইন আপ বাটনে যাবেন। নিচে এদিকে বাম পাশে সাইন আপ বাটন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা ফর্ম চলে আসবে। এই ফর্মে আপনার ক্রিয়েট ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। আপনার নিজের মতো করে আপনি যে কোনো ধরনের ইউজার আইডি ক্রিয়েট করতে পারেন, যে কোনো প্রয়োজনে বা যে কোনো মাধ্যমে। ধরেন আপনি আপনার নাম দিয়ে ক্রিয়েট করলেন, নামের প্রথম অক্ষর বা শেষ অক্ষর একই ধরনের হতে হবে, যেমন ছোট অক্ষর ইংরেজি এবং অঙ্কের যে কোনো সংখ্যা দিলেই হবে। অঙ্কের 4টা বা 2টা বা কেউ একটা দেয়, বা আপনি যে ধরনের ইচ্ছে করেন। 8 সংখ্যার ভিতর একটা ইউজার আইডি বা 10 সংখ্যার মতো 12 সংখ্যা এরকম একটা ইউজার আইডি তৈরি করবেন। ইউজার আইডিটা যে ধরনের হবে, ধরেন আপনার এলাকা হচ্ছে খুলনা বা ঢাকা, ধরেন আপনার এলাকা হচ্ছে ঢাকা, তাহলে আপনার ঢাকার সম্পূর্ণ অক্ষর ছোট হবে, DHA ঢাকা, ঠিক আছে। এখানে তারপর আপনি অঙ্কের যে কোনো সংখ্যা দিতে পারেন, ধরেন 74 12, 74 22 দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ইউজার আইডি, এরকম হবে। আর অ্যাকাউন্ট নম্বর হচ্ছে আপনার যমুনা ব্যাংকের অ্যাকাউন্ট, যে নাম্বারটা আপনি সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং অ্যাকাউন্ট নামটা এখানে দিয়ে দেবেন। আপনার যে নামে অ্যাকাউন্ট সেই নামটা দেবেন। আপনার এনআইডি অনুসারে যে জন্ম তারিখ আছে, ডেট অফ বার্থ, সেটা দিয়ে দেবেন। এবং অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা আছে বা SMS যে নাম্বার, সেই নাম্বারটা দেবেন। এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, সেটা পুরনো হোক আর নতুন হোক সমস্যা নেই। ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এবং ইমেল অ্যাড্রেস যদি না থাকে ওটা তৈরি করবেন, নিজেই ক্রিয়েট করবেন। তারপরে সাবমিট বাটন ক্লিক করবেন। সাবমিট বাটন ক্লিক করলে আপনার সামনে একটা ওটিপি প্রদান করা হবে আপনাকে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। সেই ওটিপিটা বসে সাবমিট করলে আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ডকে দেওয়া হবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি মোবাইলে SMS এর মাধ্যমে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে পাসওয়ার্ড পরিবর্তনের একটা অপশন দেওয়া হবে, সেখানে ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দেওয়া হবে। সেখানে পাসওয়ার্ড পরিবর্তন করে আপনি এরকম মূল পেজে চলে আসবেন। মূল পেজে এসে আপনি দেখতে পারবেন আপনার মেইন পেজে আপনার ছবি দেওয়া থাকবে, এবং পুনরায় আপনার ডান পাশে নাম দেওয়া থাকবে, এবং বাম পাশে আপনার একটা 3 ডট থাকবে, যেখানে মেনু বলা হয়। এবং নিচে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া থাকবে অ্যাকাউন্ট। আপনি JBL কার্ড যদি থাকে তাহলে আপনি কার্ড অ্যাড করতে পারবেন, আপনার প্রিপেড বা ক্রেডিট কার্ড। এটা ডেবিট কার্ড অ্যাড করতে পারবেন না, ডেবিট কার্ড অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে। যদি DPS থাকে তাহলে DPS এবং FDR এখানে ক্লিক করলে দেখতে পারবেন। লোন দেওয়া থাকলে সেটাও দেখতে পারবেন। এবং অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন, এবং কী ধরনের অ্যাকাউন্ট সেটাও দেওয়া থাকবে, অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে। পরে আপনি এখানে ক্লিক করতে পারবেন, টোল ফ্রি দিতে পারবেন ফার্স্টে, যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে। এবং দ্বিতীয় অপশন আছে ফান্ড ট্রান্সফার, এখানে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন উইথআউট GBL এবং আদার্স ব্যাংক। এটা বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি BF10 করতে পারবেন, NPFSBও করতে পারবেন। দেখুন NPSB, BF10, RTG 3টা অপশনই আছে। অ্যাড মানি করতে পারবেন যে কোনো ডেবিট কার্ড, ভিসা কার্ড, প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড থেকে, যে কোনো ব্যাংকের। সঙ্গে সঙ্গে এটা টাকা ডিপোজিট হবে। এবং ওই দিন অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার যদি নিজের অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, এমনকি JBL যমুনা ব্যাংকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। তৃতীয় অপশন আছে টপ আপ, আপনি বাংলাদেশের যে কোনো অপারেটরে টপ আপ করতে পারবেন, কোনো MB বা মিনিট কিনতে পারবেন না, সরাসরি টাকা যোগ হবে। এবং বিল পে করতে পারবেন। চতুর্থতে ইলেকট্রিক বিল দিতে পারবেন, DBC, ডিসকো, ঢাকা ওয়াসা, নেস্কো। এবং এখানে মোবাইল, এটাতে BTCL যে কোম্পানি আছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, এখানে BTCL যে সংক্ষেপে বলে, যে আলাপ যে কোম্পানির, সেই কোম্পানির বিল দিতে পারবেন, টেলিফোন বিল দিতে পারবেন, গ্যাস বিল দিতে পারবেন ঘরে বসে, বা আগ্রাবাদ এবং জালালাবাদের
গ্যাস বিলগুলো দিতে পারবেন। ওয়াটার বিল দিতে পারবেন আপনি এখানে খুলনা ওয়াসা, ঢাকা ওয়াসা ও রাজশাহী ওয়াসা 3টা বিভাগের। গভর্নমেন্ট ফি দিতে পারবেন, যেমন পর্সা, মনিশন, NSDAE, এই সকল ফি দিতে পারবেন। তারপর আপনি টিউশন ফি দিতে পারবেন। ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন যমুনা ব্যাংকের, বা প্রিপেড কার্ড বিল। আপনার ধরেন প্রিপেড কার্ড আছে, আপনি এখানে ক্রেডিট কার্ডের জায়গায় অনার বিল এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি প্রিপেড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এখানে বেনিফিশিয়ারি অ্যাড আগে করতে হবে। বেনিফিশিয়ারি অ্যাড করার পর আপনি বিলটা দিতে পারবেন। অ্যাড বেনিফিশিয়ারি অপশনে আমরা আসবো ভবিষ্যৎ দেখাইতে আস্তে আস্তে। এবং আদার ব্যাংকের বিল পে করতে পারবেন। ক্রেডিট কার্ড বিল এখান দিতে পারবেন, এই যে কোনো ব্যাংকের দিতে পারবেন। আস্তে আস্তে আরও ফিচার অ্যাড হবে। তারপরে ইন্স্যুরেন্সের ফি দিতে পারবেন, ইন্টারনেট বিল পে করতে পারবেন। এবং MFS অপশনে আপনার এখন আপাতত নগদ এবং বিকাশ অ্যাড করা আছে, বা চালু আছে, অ্যাক্টিভিটি আছে। পরবর্তীতে ওকে, উপায় এবং রকেটে টাকা যাবে। এই 5টা কোম্পানিতে আপনি টাকা পাঠাতে পারবেন। আর যদি কার্ড থাকে তাহলে আপনার সব ধরনের মোবাইল ওয়ালেট টাকা আনতে পারবেন কার্ডের মাধ্যমে। বেনিফিশিয়ারি অ্যাডে গেলে আপনি ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখন দেখুন এই যে আমি বলছিলাম যে ভবিষ্যতে আসবো আমরা দেখাইতে যে নগদ, বিকাশ, বেনিফিশিয়ারি অ্যাড এবং ব্যাঙ্ক, JBL অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাড, আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাড, PF10, NPSB, RTG, ওকে ওয়ালেট, রকেট, উপায় কার্ড এবং উপায় অ্যাকাউন্ট অ্যাড করে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করে টাকা আনতে পারবেন। উপায় কার্ড হচ্ছে আপনার UCB ব্যাংকের কার্ডের কথা মনে হয় লিঙ্ক করে কোনোভাবে টাকা আনা যাবে, সেটা এখনও আসেনি, ফিউচার আসবে ভবিষ্যতে, দেখা যাক এটা কি অপশন করা হয়েছে। তারপরে সার্ভিস অপশনে গেলে আপনি এখানে স্টপ, চেক বই থাকলে চেক বই স্টপ করতে পারবেন, বা নতুন চেক বইয়ের জন্য আবেদন করতে পারবেন। BF10, RTG, NPSB পজিটিভ পে অ্যাক্টিভেট করে রাখতে পারেন। তারপরে পেপার সার্টিফিকেট, আপনি যদি কোনো ধরনের সার্টিফিকেট চান এই লেনদেনের, সে সার্টিফিকেট এখান থেকে পাবেন। স্টেটমেন্ট বা অন্য সার্টিফিকেট, VAT, IT, ফেনিফিনার, এগুলি সব সার্টিফিকেট পাবেন এখান থেকে। পে অর্ডারে ক্লিক করলে আপনি অনলাইনে পে করতে পারবেন কোনো ই-কমার্স সাইটে। তারপরে রিকোয়েস্ট লগ ইন করতে পারবেন এখান থেকে আপনি, এটা আসবে। ATM পিন চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার, মানে কার্ডেজ পিন চেঞ্জটা, ATM পিন না তো কার্ডেজ পিন চেঞ্জ এখান থেকে করা যাবে, সেই অপশনটা আসবে। দেখুন এখানে গ্রিন পিন সেট, এটা করতে পারবেন এখান থেকে। তাদের একটা গ্রিন কার্ড, এটা ক্রেডিট কার্ডের পিন চেঞ্জ অপশন। চালানি বিল দিতে পারবেন অনলাইনে, পাসপোর্ট ফি, ট্যাক্স, আয়কর, সকল বিল দিতে পারবেন অনলাইনে। এবং সবশেষে আমরা 3 ডটে যাবো। 3 ডটে যেয়ে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এই অ্যাপসের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কতবার লগ ইন করছেন সেটাও দেখতে পারবেন এখানে। দেখুন এই যে কোন আইডিতে লগ ইন, এখানে ডানে ক্লিক করে আপনি বের হয়ে যেতে পারেন। লগ আউটে ক্লিক করে আপনি মূল পেজ থেকে বের হয়ে যেতে পারেন। আর কোনো সময় লগ ইন একবারে লগ আউট হয়ে যেতে হবে, পুনরায় আবার লগ ইন করে ঢুকতে হবে, তাহলে যদি আপনি লগ ইন করতে চান। তাই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশের নিচে হাতের মতো যে লাইক বাটন আছে, সেটা লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন, এবং কমেন্টে জানাবেন মতামত। শেয়ার বাটনে ক্লিক করে আপনি ফেসবুকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্য কেউ দেখতে দেখে উপকার হবে তার, এই ভিডিওটা দেখে তার উপকার হতে পারে। এই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।